কিছুদিন আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে লিউ জিগ্যাং অবশ্যই অ্যান্ট কিংকে হারিয়ে দিত, কিন্তু অনেকেই একমত হননি এবং বলেছেন যে অ্যান্ট কিং এর পয়জনই লিউর জন্য যথেষ্ট। তাই আমি একটু রিসার্চ করে দেখলাম যে আমি কতটা ভুল ছিলাম আর লিউকে সেই পয়জনটা মারতে পারতো কিনা। স্পয়লার ওয়ার্নিং। আর আমরা এখানে অ্যান্ট কিংকে নিয়ে কথা বলছি যে জিনুর সাথে লড়েছিল শ্যাডো বেরু নয়। অ্যান্ট কিং একটা মারাত্মক কোন স্নেল খেয়ে নিয়েছিল, যেখান থেকে সে তার প্যারালাইসিস পয়জন স্কিল আনলক করে, যা সে তার মানা দিয়ে ইনহ্যান্স করেছিল। এই পয়জনটা রিয়েল লাইফেও সাথে সাথেই তার শিকারকে প্যারালাইজ করে দেয়, যা আমরা জিনুর ক্ষেত্রে দেখেছিলাম। কিন্তু লিউর ক্ষেত্রে কি হতো? আমার এটা বলতে খারাপ লাগলেও হ্যাঁ, পয়জনটা লিউর অনেক ক্ষতি করত, যদিও সে সাথে সাথে প্যারালাইজ হতো না, কারণ একজন রুলারের ভেসেল হিসেবে লিউর অসাধারণ পয়জন আর ম্যাজিক রেজিস্ট্যান্স ছিল। তবুও সে যদি তাড়াতাড়ি ফাইটটা শেষ না করত তাহলে সে প্যারালাইজ হয়ে যেত। আর জিনু একমাত্র বাঁচতে পেরেছিল তার হেলথ অ্যান্ড লংটিভিটি স্কিল অর্থাৎ ডিটক্সের কারণে, যেটা লিউর কাছে নেই। তাই যদি অ্যান্ট কিং তাকে পয়জন দিয়ে কিছুক্ষণ ফাইটটা চালিয়ে যেতে পারে তাহলে সে প্যারালাইজ হয়ে যেত এবং সেখানেই চায়নার সবচেয়ে শক্তিশালী হান্টার লিউ হেরে যেত। কিন্তু আসল প্রশ্ন হলো, অ্যান্ট কিং কি আদতে লিউকে পয়জন দিয়ে হিট করতে পারতো? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর একে অপরের প্রতি প্লিজ সম্মান রাখুন। আমাকে যা ইচ্ছা তা বলুন, সমস্যা নেই। পরবর্তী পার্টের জন্য ফলো করুন যদি আগে ফলোয়ার না হয়ে থাকেন আর কি।